বাঙালি মানেই একটু আবেগী। খিচুড়ি, ডিম ভাজি আর ঝাল ভর্তা না থাকলে কি আর খাওয়া জমে? সাথে তো রয়েছেই ভালোবাসার আমের আচার। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমি দেখাচ্ছি একটি স্পেশাল আমের আচার সহ খিচুড়ি। বর্ষা বা মেঘলার দিনের নাম শুনলেই বাঙালির মন ছুটে যায় এক ধোয়া ওঠা গরম খিচুড়ির প্লেটের দিকে। কিন্তু সেই সাধারণ খিচুড়ি যখন প্লেটে আসে এক চামচ আচার, টক ঝাল মিষ্টি আচারের সাথে, তখনই তা কেবলমাত্র সাধারণ নয়, অসাধারণ হয়ে ওঠে খাবারটি। খিচুড়ি আর আমের আচারের এই কেমিস্ট্রি বাঙালি খাবারের সংস্কৃতি অন্যরকম সেরে একটি আবিষ্কার। একদিকে নরম তুলতুলে ধোয়া ওঠা খিচুড়ি, অন্যদিকে আমের আচার আঁশযুক্ত। একটুখানি শক্ত আচারের খোসা বা মশলা কামড় দিলেই টেক্সচারের সাথে একটি মুখে অন্যরকম স্বাদ মিশে যায়, আনন্দ বহুগুণে বেড়ে যায়। আমের আচার দিয়ে খিচুড়ি খাওয়া মানে শুধু পেট ভরা নয়, এটি একটি তৃপ্তিদায়ক ইমোশন। এর সাথে যদি এক টুকরো লেবু, কিছুটা ঝাল ভর্তা আর সাথে যদি আলু ভাজি, বেগুন ভাজি থাকে, তাহলে তো কোনো কথাই নেই, সেটির বিলাসিতা ভোজনের চেয়েতেও সেরা। এক কথায় বলতে গেলে আমের আচার দিয়ে খিচুড়ি খাওয়া মানেই পরম তৃপ্তির একটি অতুলনীয় স্বাদ। আসলে একটা কথা কি, যদি আকাশে মেঘ কিংবা বৃষ্টি দেখলেই শুধু আমার খিচুড়ি খেতে মন যায়। তো আমার পছন্দের খাবারই হলো খিচুড়ি। আর ডায়েট বলে কোনো শব্দ নাই, ডায়েটের কাছে খিচুড়ি কখনো কি এইসব বাধা থাকে? তো যাই হোক, কালকে থেকে হবে ডায়েট, এরকমভাবেই চলে। তো আজকে যেহেতু একেবারে শুরু করে দিয়েছি ধুমধারাক্কা খিচুড়ি খাওয়া, আচার দিয়ে, ডিম ভাজি, ঝাল ভর্তা, পছন্দের খাবার বলে কথা, ভিন্ন রকম না হলে কি আর জমে? তো আজকে খুব জমায়ে খাইলাম, তো আপনাদেরকে শেয়ার করলাম। আচার দিয়ে খাইলাম, খুবই মজা পাইলাম। আপনারাও চেষ্টা করুন আচার দিয়ে খাইতে, তাহলে মজা পাবেন। কারা কারা আমের আচার দিয়ে খিচুড়ি খেতে বেশি ভালোবাসেন কমেন্টস করুন। অনেকে দেখি তেলের আচার দিয়ে বেশি খেতে ভালোবাসে। আমার তেল খাওয়া বারণ, তাই আমি তেল খাই না, এই আঁশযুক্ত আমের আচার দিয়েই খেলাম। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আবারও দেখা হবে, কথা হবে।